হ্যালো স্টুডেন্টস, আমি ইতিমধ্যে প্রশ্নবিচিত্রা 2026-এর গণিতের কয়েকটা মডেল ইতিমধ্যে পোস্ট করেছি, তোমরা হয়তো দেখে থাকবে। এখন 2026-এর প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের মডেল থ্রি বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল, ঠিক আছে, ওই 3 নম্বর মডেলটা তোমাদের করছি। তোমরা করে দেখো একটু কেমন লাগে তোমাদের। মডেল 3, ঠিক আছে, ওকে। একের দাগের 1 বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তো একটু মজার অঙ্ক, কিন্তু এটা অনেকে বেশ বড়োভাবে করে, বেশ বড়োভাবে হয়, উত্তর আসবে, কিন্তু খুব সংক্ষিপ্ত পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ধরি আসল 100 টাকা, ঠিক আছে। তাহলে 20 বছরে দ্বিগুণ, মানে 100 গুণিতক 2 সমান 200 টাকা হচ্ছে। তাহলে সুদ তখন কত পাচ্ছি আমরা? 200 বিযুক্ত 100 সমান 100 টাকা আমরা সুদ পাচ্ছি। আবার পরে কি বলছে? পরে বলছে কত বছরে 3 গুণ হবে, মানে 3 গুণ বলতে 100 গুণিতক 3, তার মানে 300 টাকা হবে। 300 টাকা মানে এটা সুদে আসলে 300, কিন্তু আসল তো আমার সে 100। তাহলে আবার সুদ কত পাবো আমরা? 300 মাইনাস 100, এবার সুদ হচ্ছে আমাদের 200 টাকা। তো এবারে একটু ঐখিক নিয়ম করে ফেলো। কেমন না, আমরা 100 টাকা সুদ পাচ্ছিলাম 20 বছরে, তাহলে 200 টাকা সুদ পাবো কত বছরে? স্বাভাবিক কথা। তাহলে 100 টাকা সুদ হয় 20 বছরে, তাহলে 200 টাকা সুদ হয় 20 ইন্টু 2 সমান 40 বছর, ঠিক আছে। এইটা হচ্ছে সঠিক উত্তর। এটা অপশান দেখো, অপশান আছে সি, ওকে। এবার 2 দেখ চলে আসো। বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখলো, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি সুদ পেয়েছে 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 121 টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা কি লিখতে পারি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান 121, কারণ এটা সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র, এটা সমূল চক্রবৃদ্ধি সুদ টাকাতে বলেছে। তো বা আমরা কি পেয়েছি দেখো, 100 টাকা পি, ওখানে 100 বসাও, 1 প্লাস আর এর মান চাইছে, আর থাক, বাই 100 হোল টু দি পাওয়ার কত? 2 বছর, ব্যাস 121। বা কী করব, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 121 বাই 100, তার মানে 11 বাই 10 স্কোয়ার, ঠিক আছে। বা উভয় পক্ষে মনে মনে রুট করে দাও, স্কোয়ার উঠে যাবে, ঠিক আছে। তাহলে থাকছে 1 প্লাস আর বাই 100 সমান 11 বাই 10, বা আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1, বা আর বাই 100 সমান কত হবে? 1 এর 10। তাহলে বা বজ্র গুণন করে দাও, 10 আর সমান 100, আর সমান 100 বাই 10, 10% অ্যান্সারটা দেখো, এ, অপশান এ দেখো হয়েছে। এবার 3 দেখ যাচ্ছি, 3 দেখ আগেও হয়েছে, আরেকবার রিমাইন্ড করাচ্ছি, এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণের বীজ বা বীজ দুটো কত হবে? যাই হোক, এটা আমরা দেখো কি বীজ বার করতে পারি। তাহলে বজ্র গুণন করো, এক্স স্কোয়ার সমান 6x
বা এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 6 সমান 0, তাহলে হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0। এখানে এক্স সমান 6 হচ্ছে, তাহলে এক্স সমান কী কী পেলাম? 0 আর 6। এক্সে দুটো উত্তর পেলাম। অপশানটা দেখে না, 0 আর 6, সির দাগ। ঠিক আছে, তাহলে 3-এর দাগ হয়ে গেল। এরপরে এসো 4-এর দাগ। এরপরে 4-এর দাগ, 4 কি বলছে? এক্স সমান, এটা করণী থেকে দিয়েছে, √3 প্লাস √2, ঠিক আছে, হলে এক্স মাইনাস 1/x সমান কত? তো আমরা একে হরের কনভার্সন করো, তাহলে 1/x বের করে নাও, তাহলে 1/√3 প্লাস √2, পাশে দাও √3 মাইনাস √2, উপরেও তাই। তার মানে উপরে থাকলো √3 মাইনাস √2, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তার মানে কত হচ্ছে? উপরে √3 মাইনাস √2, নিচে হচ্ছে 1, একটা দিচ্ছি না। ওকে, তো চাইছে এবার যেটা আমাদের দেখো, এটা চাইছে এক্স মাইনাস 1/x চাইছে, ঠিক আছে, তাহলে এবার মান বসিয়ে দাও, এক্সের মান √3 প্লাস √2 মাইনাস 1/x এর মানে এটা বসাও, সাইন চেঞ্জ হয়ে যাবে, √3 প্লাস √2 হবে, তার মানে 2√2। 2√2 অপশান দেখো, 2√2 আছে, বির দাগ। ওকে, এবারে ভির দাগ চলে যাও। বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে এই পরিকেন্দ্র আঁকো, ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি ত্রিভুজ নাম দাও, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, ঠিক আছে। আচ্ছা, এবিসি 65, এবিসি এইটা কোণ এবিসি দিয়েছে 65 ডিগ্রি, আর কি দিয়েছে? এবিসি 65, বিসিএ কোণ বিসিএ দিয়েছে কত? 40 ডিগ্রি। তাহলে ছবিতে দেখা যাক, এবিসি এইটা দিয়েছে আর বিসিএ এইটা দিয়েছে, এই দুটো কোণ পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তো কি চাইছে দেখো, বিওসি, অর্থাৎ এইটা যোগ করার ব্যাপার আছে, যোগ করলাম। তো এই কোণটা চাইছে, তো একটু বুদ্ধি খাটিয়ে দেখো, প্রথম যে ত্রিভুজটা ছিল দুটো কোণ দিয়েছিল, তাহলে আমরা এই কোণটা তার পেয়ে যেতে পারি, তৃতীয় কোণ। 3টা কোণ যোগ করলে যেহেতু 180, তাহলে কোণ প্রথমে বিএসি বের করে দাও, এইটা। তাহলে 180 থেকে এই দুটো বাদ, 180 থেকে 65 প্লাস 40, 180 থেকে 105, 75 ডিগ্রি, অর্থাৎ এইটা তুমি 75 পেলে তোমরা, ঠিক আছে। আমাদের চাইছে কোনটা জানো? বিওসি, এইটা চাইছে, এই কোণটা চাইছে। এবার তো তোমরা জানো উপপাদ্য একটা রয়েছে যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল, অর্থাৎ এটা কথা হবে এর ডবল। ওকে, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম 75, তাহলে এইটা হবে 150। তাহলে কোণ বিওসি সমান 75 ইন্টু 2 সমান 150 ডিগ্রি। অপশান কোথায় আছে দেখো, 150 হচ্ছে একদম এ, প্রথমটাই। এরপর ভিআই যাও, ভিআই বলছে এবিসিডি দুটি সমান্তরাল জ্যা। আচ্ছা, এমন টাইপের আগে হয়েছে, এবিসিডি দুটো জ্যা টেনে নাও, এবিসিডি হয়েছে, এবিসিডি দুটো সমান্তরাল জ্যা টানলাম, তো প্রত্যেকটা দৈর্ঘ্য 16, তাহলে এবি সমান সিডি সমান 16, প্রত্যেকটা 16। তো এবারে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10, তাহলে এটা কেন্দ্রবিন্দু, এটা ব্যাসার্ধ 10 দিয়ে দাও, মানে ওডি 10 দিয়েছে, ওডি 10, তাহলে জ্যা দুটো দূরত্ব কত, মানে এইটাই টোটাল,
তো এটাকে পি দিয়ে দাও, তাহলে আমরা কি পেলাম, এ বি সমান সিডি, এই দুটো 16 করে, তাহলে এগুলো 8 8 8, ঠিক আছে। আর আর কি দিয়েছে, ওডি 10, ওডি 10, ওডি, তাই তো, ব্যাসার্ধ, হ্যাঁ ওডি 10। এবার বলছে যে দুটোর দূরত্ব মানে এই ডিস্টেন্সটা, তো আমরা এইটা সমকোণী ত্রিভুজ ধরে লম্ব পাবো, লম্ব পেলে তার ডবল, তাই তো। তার মানে ওপি বের করে নাও ডাইরেক্ট সমকোণী ত্রিভুজ ভেবে, ত্রিভুজ ত্রিভুজ পি ও ডি এর, ত্রিভুজ পিওডি এর আমরা বার করব ওপি সমান √10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার √100 মাইনাস 64 √36 6। এবারে দূরত্ব কত, কেন্দ্র থেকে সমান দূরে থাকবে, সমান যে এরা কেন্দ্র থেকে সমান দূরে, এটা 6 হলে এটা 6, অতএব এখানে একটা টি দিয়ে দাও, টিপি সমান 6 + 6 সমান 12 সেমি, 12 সেমি, এটা অপশান কত হচ্ছে ডি হলো, ব্যাস। এরপরে চলে এসো এরপর 2-এর দাগে, ওকে। 2-এর দাগ কি বলছে দেখো তোমরা, 2-এর দাগ বলছে, 2-এর 1 বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মানে আসল চাইছে, মাসিক সুদ 1 টাকা। তো আইপিটিআর চালিয়ে দাও, আইপিটিআর দেখা যাক কী কী পেয়েছি, কত টাকার মানে পি চাইছে, মাসিক সুদ মানে 1 মাস, এটা 1 মাস দিয়েছিল, তাহলে বছর করে নাও, 1 মাস চাইছে তো না, একদিন, কতটা মাসিক, হ্যাঁ মাসিক, তাহলে 1 মাস মানে 12, এবার এটাকে বছর করলাম, ঠিক আছে। ওটা একদিন থাকলে কিন্তু 365 হতো, মাস আছে, একদিন কিন্তু আছে, একদিনের অঙ্ক আছে। আর কি দিয়েছে 5%, আর দিয়েছে 5%, ওকে। তো কত টাকা সুদ কিন্তু আবার দিয়ে দিয়েছে 1 টাকা, সুদও তোমার 1 টাকা, তাহলে পি চাইছে, তাহলে সূত্র পি দিয়ে চালিয়ে দাও, তাহলে পি সমান 100I/TR, সূত্র করলাম। এবারে 100 থাকলো, আই কত 1, টি কত দিয়েছে 1-এর 12, উল্টে দাও, 1-এর 12কে উল্টে দাও, 12-র 1, আর কত 5%, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 দুনে 10 20, 12 দুনে 24, 240 টাকা, পি বেরিয়ে গেল, আসল বেরিয়ে গেল আমাদের, ওকে। আচ্ছা, এবার 2-এর দাগে চলে আসো, কি বলছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ, এর মান কত। তো এটা চতুর্থ সমানুপাতির নিয়মে একটা আছে, আমরা এটাকে এটা বাই করতে পারি, এটাকে এটা বাই করতে পারি, অথবা প্রথম গুণিতক চতুর্থ, প্রথম রাশি গুণিতক চতুর্থ সমান দ্বিতীয় গুণিতক তৃতীয়, ওইটাতে সহজ হবে তোমাদের, এটা গুণ, এটা গুণ, অর্থাৎ এ স্কোয়ার সমান 27/64 গুণিতক 3/4 সমান 81/, 4 4 16 6 হাতে 1 200, 4 4 16 6 256 হয়েছে। এবারে বা এ সমান রুট মেরে দাও, এ সমান 81/256, তাহলে 9/16, এ চাইছিল 9/16 এর মান, ব্যাস। 3-এর দাগ, 3-এর দাগ কী বলছে, ও কেন্দ্রবৃত্তের ব্যাস এবি, একটা ও কেন্দ্রবৃত্ত এঁকে নাও, ও কেন্দ্রবৃত্ত ব্যাস এঁকে নাও এবি, হয়েছে, ব্যাস এবি, সি বৃত্তের উপর একটা বিন্দু, সি বৃত্তের উপর একটা বিন্দু টেনে দাও, তারপর বলছে বিএসি 50, বিএসি ভালো করে দেখো, বিএসি এটা 50 হয়েছে,
আর কি দিয়েছে বিএসি 50, সিডি এবির উপর লম্ব। ও আচ্ছা, এর একটা লম্ব আছে, ওর নাম আবার সিডি, কেন্দ্র কিন্তু আলাদা, এটা মাথায় রাখবে। ওটাকে আবার অনেকে ব্যাসার্ধ ভেবে নেয় এখান থেকে যোগ আছে বলে, কিন্তু এটা ব্যাসার্ধ নয়, এটা লম্ব বলছে। ওকে, তো তারপরে কি বলছে, সিডি এবার লম্ব, বিসিডি, কোন বিসিডি, কোন বিসিডি, এইটা চাই। ওকে, তো খুব সহজ জিনিস। তো একটা দেখো, এটা লম্ব বলেই দিয়েছে, তাহলে এই ত্রিভুজের এটা 50, এটা 90 লম্ব, তাহলে এই কোণটা পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে কোণ এসিডি, কোণ এসিডি বের করে না, কত 180 মাইনাস 50 প্লাস 90 সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। কোনটা, এই কোণটা পেলাম, এইটা কিন্তু 40। ওকে, এইবার ভাবো এটা কিন্তু বৃত্তের একটা ব্যাস, এ অর্ধবৃত্ত, উপর দুটো বৃত্তকে সমান ভাগ করেছে, তাহলে উপরে অর্ধবৃত্তস্থ পুরো কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এইটা ব্যাস, তাহলে এইটা পুরো যদি 90 হয়, এইটুকু পেয়ে গেছি আমরা, তাহলে এটা পেয়ে যাব 90 মাইনাস এইটা, তাহলে চাইছিল কোণ এইটা, মানে বিসিডি, বিসিডি, তাই তো, হ্যাঁ বিসিডি, কোণ বিসিডি চাইছে, তাহলে 90 মাইনাস 40 সমান 50 ডিগ্রি। 50 ডিগ্রি হলো কোনটা, বিসিডি। ঠিক আছে, 3-এর দাগ হলো। এবারে 4 চলে আসো। 4 কি বলছে, দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত, মজার অঙ্ক, তাকাও, দুটো বৃত্ত আঁকো যাদের ব্যাসার্ধ দুটো নাকি সমান, সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী। আচ্ছা, দুটো বৃত্ত পরস্পরের কেন্দ্র দিয়ে গেছে, মানে এটা যদি কেন্দ্র হয়, আর একটা বৃত্ত আঁকো কেন্দ্র দিয়ে যাবে, এই টাইপের। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যেমন এইটা, এই বৃত্তের কেন্দ্রও কিন্তু এইটা, মানে দুটি বৃত্ত পরস্পর কেন্দ্র দিয়ে গেছে, আঁকা গেল। এরপর কি বলছে, কেন্দ্র দুটো এক্স ওয়াই, মানে এইটাকে দাও এক্স, এটাকে দাও ওয়াই, আর কি ছেদবিন্দু পি কিউ, ও বাবা, এইটাকে দাও পি, এটাকে দাও কিউ। ঠিক আছে, তো ছবি একটু গোলটা ভালো হলে আসতো, যাই হোক, ওকে, চিন্তার কিছু কারণ নেই। তো ব্যাসার্ধগুলো কিন্তু 6, তার মানে কত তো ব্যাসার্ধ, এই তো চতুর্দিকে ব্যাসার্ধ ছড়াছড়ি, কিন্তু ব্যাসার্ধ সব জায়গায় লিখবো না। তারপরে বলছে একটা মজার কথা, কি বলছে জানো, এক্স পি ওয়াই কিউ, এক্স পি ওয়াই কিউ, এরকম টাইপের একটা চতুর্ভুজ হয়েছে। এই চতুর্ভুজের ক্ষেত্রফল, মজার প্রশ্ন কিন্তু। তো তার মধ্যে একটা দিয়ে দিয়েছে ব্যাসার্ধ, দিয়ে দিয়েছে তোমাদের ব্যাসার্ধ সমান কিন্তু বলেছে 6 সেমি, অর্থাৎ এটা 6, এটা 6, এটা 6, সব 6, তাহলে এইটা একটা যোগ করে দাও। ঠিক আছে, এক্স ওয়াই যোগ করে দাও, তাহলে করলাম, এক্স ওয়াই যুক্ত করলাম। আচ্ছা, এইবার একটা জিনিস, দুটো ত্রিভুজ হয়ে গেছে কিন্তু, একটা এক্স ওয়াই পি, একটা এক্স ওয়াই কিউ, এরা কিন্তু প্রত্যেকে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকে। কেন জানো, আচ্ছা কারণ বলবো, যে এই ব্যাসার্ধ তো 6, তাহলে এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটো কোণ সমান। ঠিক আছে, যদি সমদ্বিবাহু হয় তাহলে এই দুটো বাহু সমান, কিন্তু এটা কি হচ্ছে, এটা সবও তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, তাহলে 3টা বাহুই তো সমান, তাহলে 60, 60, 60, প্রত্যেকটা কোণও 60 করে, 3টা বাহুও সমান। সেই যুক্তিতে এখানে দুটো ত্রিভুজই সমবাহু, অর্থাৎ দুটো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব আমরা। ঠিক আছে, দিলে টোটালটা হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই পি যুক্ত ত্রিভুজ এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ সমান ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/2
4 ইন্টু এ স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস √3/4 ইন্টু 6 স্কোয়ার। ওকে, তাহলে √3/4 কমন নিয়ে না, তাহলে 36 প্লাস 36 সমান √3/4 কমন না, 36 36 72, 4কে কাটলে 18, তার মানে 18 √3 বর্গ একক। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল হয়ে গেল। কি পি কিউ, কী নাম বলেছে বইতে, যাই হোক XPY কিউ, একটু এখানে কোণে জায়গা রেখে দিই। অতএব ওয়াই কিউ এর ক্ষেত্রফল সমান 18 √3 বর্গ সেমি। হ্যাঁ, ঠিক আছে, 4 হয়ে গেল। এবার 5এরটা তাকাও। 5এরটা কি বলছে দেখো, 5এরটা বলছে একটি সমকোণী চৌপলের মাত্রাগুলোর সমষ্টি। সমকোণী চৌপল মানে আয়তঘন, যাকে তোমরা ইট ভাবতে পারো, এরকম সমকোণী চৌপল, তার মাত্রা মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা থাকে। তো মাত্রাগুলোর সমষ্টি 18, মানে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ যুক্ত উচ্চতা 18। তো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে ABC ধরি, তাহলে সেই হিসাবে A যুক্ত B যুক্ত C সমান 18। তবে দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C, এটা কিন্তু জানতে হবে তোমাদের, এবং তোমরা জানো সবাই। আর কি দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA সমান কত দিয়েছে, 208 হয়েছে। তো এটা হচ্ছে 3টা মাত্রা যোগফল, আর এটা সমগ্রতলের ক্ষেত্রফল। চাইছে কি সমগ্রী চৌপলের কর্ণ। ঠিক আছে, কর্ণের সূত্র পরে আসবে। তো একটা জিনিস আছে, একটা সূত্র আছে, তোমরা আগে শিখেছো, অনেক আগে 7-এ শিখেছো, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। ওকে, ব্যাস, বা এই মানটা কিন্তু পেয়ে গেছো। ঠিক আছে, সমান এইটা কিন্তু দেয়নি, প্লাস এইটা পুরোটার মান কত দিয়েছে, 208 মেরে দাও। হয়েছে। এরপরে আমরা এটা ঘুরিয়ে নাও, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 324, 18 324 মাইনাস 208, বা A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, বিয়োগ করো, 14 থেকে 8 গেলে 6, 1 1 হয়েছে। ব্যাস, এইটা আমাদের লাস্ট লাইন। কিন্তু এইখানে একটা জিনিস আছে, চাইছে কর্ণ। তো কর্ণর সূত্র তোমরা জানো, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। অর্থাৎ উভয় পক্ষে যদি রুট মেরেই দিই, তাহলে অলরেডি কর্ণের সূত্র চলে এলো, তাই না? উভয় পক্ষে রুট মেরে দাও, এই এলো। এবার এটাকে ভাঙলে কত হবে, 4 ইন্টু এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা থাকছে, নাহলে একে সামনে আসবে না ওখানে ভেঙে, তাহলে এটা এলো। ওকে, তো এবারে 4 থেকে 2 টেনে নাও, 2√29। এবার একক কিছু, হ্যাঁ, মিটার, কর্ণ মিটার। শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগলো। তাহলে পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই।